আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকে সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করা হবে। এই নিয়মগুলো সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য আরও বেশি লাভজনক হতে চলেছে। তো বন্ধুরা, কি কি সেই নিয়ম জারি করা হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আপনারা প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নাম্বার, প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। এ মাসেও তার ব্যতিক্রম হবে না। তবে এই ফেব্রুয়ারি মাসে যেহেতু বাজেট পেশ করা হবে এবং এই বাজেটে রান্নার গ্যাসের ভর্তুকি যদি কেন্দ্রীয় সরকার বাড়ায় বা দাম কমায় রান্নার গ্যাসের, তাহলে গরিব ও মধ্যবিত্তদের অনেকটাই উপকার হবে। সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে নিয়মটি জারি করা হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন দ্বিতীয় 2 নম্বর, এখানে বলেছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে এনপিসিআই এর নির্দেশে কার্যকর হবে। অর্থাৎ এনপিসিআই ইতিমধ্যেই ইউপিআই অপারেটরদের স্পষ্ট করে দিয়েছে যে তাদের ইউপিআই লেনদেন আইডিগুলি অবশ্যই যাতে আলফা নিউমেরিক অক্ষর দিয়ে তৈরি হয়, অন্যথায় কেন্দ্রীয় সিস্টেম এই অ্যাপ থেকে কোনো ইউপিআই লেনদেনের অনুমতি দেবে না। অর্থাৎ ইউপিআই আইডির জন্য বিশেষ অক্ষরের পরিবর্তে বর্ণ সংখ্যার অক্ষর ব্যবহার করতে হবে, তবে আপনার ইউপিআই লেনদেন গ্রহণ করা হবে। এছাড়া কিন্তু আপনারা ইউপিআই লেনদেন গ্রহণ করতে পারবেন না। পরবর্তী দেখুন 3 নম্বর, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 3 নম্বর যে নিয়ম সেটি হচ্ছে, দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী মারুতি সুজুকি 1 ফেব্রুয়ারি 2025 থেকে তার বিভিন্ন মডেলের দাম, দেখুন বন্ধুরা, 32,500 পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। যে গাড়িগুলির দাম বাড়বে সেগুলির মধ্যে রয়েছে অল্টো কেটেন। অল্টো কেটেন গাড়ি সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন। এখন এই অল্টো কেটেন প্রচুর পরিমাণে কিন্তু চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এস প্রসেস এবং সেলেরিও থেকে শুরু করে ওয়ারগান আর থেকে শুরু করে সুইফট, অর্থাৎ সুইফট রয়েছে, পাশাপাশি ডিজায়ার রয়েছে, নতুন ডিজায়ার বেরিয়েছে একটি গাড়ি মারুতি সুজুকির, আপনারা প্রত্যেকেই জানেন। পাশাপাশি ব্রেজা দেখতে পাচ্ছেন, আর্টিগা, ভালেনো থেকে শুরু করে সিয়াজ থেকে শুরু করে XL6 থেকে শুরু করে গ্র্যান্ড ভিটারা, মারুতি সুজুকির সমস্ত যে গাড়িগুলি রয়েছে সেগুলোর দাম কিন্তু এবার 32,500 পর্যন্ত বাড়ানো হতে পারে। যা দাম ছিল তার থেকে এবার কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি করা হবে 1 ফেব্রুয়ারি থেকে। পাশাপাশি 4 নম্বর দেখুন পরিষ্কারভাবে বলে দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকের ফ্রি চার্জ এবং তাদের যে পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকর হতে চলেছে। এটিএম লেনদেনের সীমা কমানো হতে পারে, কিছু ব্যাংকিং সেবার জন্য অতিরিক্ত ফ্রি প্রযোজ্য হতে পারে। ডিজিটাল ব্যাংকিংকে উৎসাহিত করতে নেট ব্যাংকিং এবং ইউপিআই লেনদেন যে রয়েছে, অর্থাৎ অনলাইন লেনদেন যে রয়েছে সেটা আরও নিরাপদ করা হবে। অর্থাৎ এটিএমের চার্জ কিন্তু পরিবর্তন করা হতে পারে এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম 1 ফেব্রুয়ারি থেকে চালু করা হতে পারে। পরবর্তী দেখুন পরিষ্কারভাবে 5 নম্বর নিয়মটি বলেছে, এখন থেকে দেশের সমস্ত পেনশনরা যে কোনো ব্যাংক শাখা থেকে তাদের পেনশন তুলে নিতে পারবেন। অতিরিক্ত কোনো যাচাইয়ের প্রয়োজন হবে না। বৃদ্ধরা দীর্ঘ লাইনে না দিয়ে সহজেই পেনশন তুলতে পারবেন। অন্য সফরে সময় পেনশন তোলা সহজ হবে। তো বুঝতেই পারছেন, যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু এবার পেনশন তুলতে পারবেন। এই নিয়েও নতুন নিয়ম জারি করা হয়েছে। পরবর্তী বলেছে দেখুন, এয়ার টারবাইন ফুয়েলের দাম প্রতি মাসের 1 তারিখে অর্থাৎ হালনাগাদ হবে। যদি দাম বাড়ে
বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হতে পারে। যদি এয়ার যে টারবাইন রয়েছে অর্থাৎ প্লেনের যে ফুয়েল রয়েছে তার দাম যদি বাড়ে তাহলে কিন্তু বিমানের যে ভাড়া অর্থাৎ ফ্লাইটের যে ভাড়া সেই দাম কিন্তু অনেকটাই ব্যয়বহুল হবে, অনেকটাই বেড়ে যাবে। যদি দাম কমে বিমানের টিকিট সস্তা হতে পারে, তবে 1 ফেব্রুয়ারি বোঝা যাবে। 7 নম্বর দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 7 নম্বর যে নিয়মটি জারি হবে সারা ভারতবর্ষ জুড়ে সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত ব্যাঙ্কগুলো তাদের এফডির ক্ষেত্রে বিরাট পরিবর্তন করতে চলেছে। সঞ্চয় হিসাবে ওপর সুদের হার 3% থেকে 3.5% পর্যন্ত অর্থাৎ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। বৃদ্ধদের জন্য 0.5% অতিরিক্ত সুদের হার বাড়বে, অর্থাৎ এটা কিন্তু এফডির ক্ষেত্রে। এই পরিবর্তনটি সঞ্চয় আরও বেশি লাভ প্রদান করবে বলে জানা গিয়েছে। তো এটি একটি সুখবর। অনেকটাই কিন্তু এবার সুদের হার বাড়তে চলেছে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে, বিশেষ করে এসবিআই তো বাড়াবেই। পরবর্তী দেখুন এখানে কি বলেছে 8 নম্বর নিয়মটি। আরবিআই কৃষকদের জন্য একটি বড় ঘোষণা করেছে। এখন কৃষকরা কোনো জামানত ছাড়াই অর্থাৎ আপনারা কোনো রকম কাগজ ছাড়াই 2.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন। যেটা ছিল আগে 1,60,000 টাকা, সেটা কিন্তু এখন 2.5 লক্ষ টাকা করা হয়েছে। এটি কৃষকদের জন্য বেশি আর্থিক সহায়তা প্রদান করবে এবং কৃষির জন্য বেশি বিনিয়োগে সহজ কিন্তু অনেকটাই হবে। তো বুঝতে পারছেন আরবিআইয়ের তরফ থেকেও এটি একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। পাশাপাশি 9 নম্বর দেখুন কি বলেছে। ভারতীয় টেলিকম সংস্থা ট্রাই সমস্ত সিম কোম্পানিগুলিকে তাদের রিচার্জের দাম কমানোর নির্দেশ দিয়েছে। এবার কল করার জন্যই সস্তা পরিকল্পনা পাবে মানুষ। যারা ডেটা ব্যবহার করেন না তারা অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাবেন। বৃদ্ধ এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী যে মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা লাভবান হতে চলেছে, অর্থাৎ রিচার্জের দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে। পরবর্তী শেষ যে নিয়মটি 10 নম্বর সেটি হলো যেদিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করেছিলেন সেদিন থেকেই মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অনেকটাই বেড়ে গিয়েছে। এবার থেকে ডিজিটাল লেনদেনের ওপর বিশেষ ছাড় এবং ক্যাশব্যাক এর অফার দেওয়া হবে, যাতে দেশের বেশিরভাগ নাগরিকরাই এই ডিজিটাল পরিষেবায় অংশগ্রহণ করতে আরও উদ্যোগী হয়। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই 10টি নতুন নিয়ম আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেকের জানার অধিকার ছিল, তার জন্য এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।